বিহারে 2025-এর বিধানসভা ভোটে নির্ঘণ্ট প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। 6 এবং 11 নভেম্বর দু দফায় ভোট হবে বিহারে। আর বিহারের ভোট এবার সবথেকে চর্চিত যে বিষয় তা হলো এসআইআর বা ভোটের তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। আর এটা নিয়েই রাজ্য রাজনীতিতেও শোরগোল পড়েছে, কারণ পশ্চিমবঙ্গে অন্য দেশের মতো শীঘ্রই শুরু হয়ে যাবে বিশেষ নিবিড় সংশোধনের কাজ, এমন জল্পনাই ছড়িয়েছে। আর এই পরিস্থিতিতে এসআইআর হলে কাদের নাম বাদ যাবে তা নিয়ে মুখ খুলতে শুরু করেছেন রাজ্যের বিজেপি নেতারা। এ বিষয়ে উত্তর 24 পরগনার ব্যারাকপুরে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, মৃত ভোটার যারা অন্য রাজ্যে চলে গেছেন তাদের নাম এবং বাংলাদেশের অনুপ্রবেশকারী এবং মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা মুসলিমদের নাম বাদ যাবে। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস চেঁচামেচি করছে, কারণ এরাই তাদের প্রাণভোমরা। মমতা ব্যানার্জি বা তার দল তৃণমূল কংগ্রেসের মতন অন্য কোনো রাজনৈতিক দল বা মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে এতটা বিরোধিতা করেননি। কেবলমাত্র মমতা ব্যানার্জি করেছেন, আর কারণ তারা ভুয়ো ভোটের মাধ্যমে তারা নির্বাচনে জয়লাভ করেন। শনিবার 11 অক্টোবর ব্যারাকপুরের কেন্দ্রীয় পাট গবেষণা কেন্দ্রে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্যই করেন সুকান্ত মজুমদার। কি বলেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, শুনবো। ছোটবেলায় গল্প পড়েছিলেন বা শুনেছিলেন যে রাক্ষসের প্রাণ পুকুরের মধ্যে একটা তাল গাছ আছে, সেই তাল গাছের মধ্যে ছোট কৌটো আছে, সেই কৌটোর মধ্যে একটি ভোমরা আছে, সেই ভোমরার মধ্যে রাক্ষসের প্রাণ থাকে। তো তৃণমূল কংগ্রেসের এই সরকারের প্রাণ বা সরকারের টিকে থাকার প্রাণটা ওরকম ভোমরার মধ্যে আছে। সেই ভোমরার নামটা হচ্ছে ভোটার লিস্ট। মৃত ভোটার, শিফটেড ভোটার, অর্থাৎ অন্য রাজ্যে চলে গেছে এরকম ভোটার, এবং বাংলাদেশ থেকে আসা বা মায়ানমার থেকে আসা রোহিঙ্গা মুসলিমদের ভোটার, বাংলাদেশি মুসলিম তাদের নাম। তো স্বাভাবিক, যখন ওই ভোমরাকে মারা হয়েছিল, রাক্ষস মরে যাচ্ছিল, তো চেঁচামেচি করছিল রাক্ষস। তো সেরকম তৃণমূল নামক রাজনৈতিক রাক্ষস চেঁচামেচি করছে, কারণ তার প্রাণ ভোমরাটাকে নির্বাচন কমিশন ধরেছে। সেটাই আমি বলছি। তো তার কারণ হচ্ছে এসআইআর তো গোটা দেশে হবে। অনেক রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী নেই, অন্য রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী আছে। কোনো মুখ্যমন্ত্রী দেখবেন বিরোধিতা করেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল যেভাবে বিরোধিতা করছে, মানে সেই ধরনের বিরোধিতা কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো মুখ্যমন্ত্রী করেননি। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, কারণ তারা যেতেই হচ্ছে এই ফেক ভোটিং এর মাধ্যমে, অর্থাৎ ভোট চুরির মাধ্যমে। কালকে যে আপনি টানেল গেছিলেন প্রত্যেকটা মানুষের কাছে বা ব্যবসায়ীদের কাছে, সেটা বলছে যে সিপিএম এর অনুকরণে করেছে, কি বলবেন? সিপিএম কি পেটেন্ট করা রাখা আছে? পেটেন্ট নাম্বারটা কত? আর্থিকভাবে তৃণমূল নেতাদের হঠাৎ ফুলে ফেঁপে ওঠায় প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। শনিবার 11 অক্টোবর ব্যারাকপুরে কেন্দ্রীয় পাট গবেষণা কেন্দ্রে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, তৃণমূল কাউন্সিলর বরুণ নট্ট একটা সময় চুল কাটতেন, প্রত্যেকে অর্থ রোজগার করে, তার উচিত প্রত্যেক নাপিত ভাইদের এই পদ্ধতিটা বলে দেওয়া। দমকল মন্ত্রী সুজিত বসুর অফিসে ইডির অভিযান নিয়ে তিনি বলেন, চুরি করলে ধরা পড়তেই হবে। প্রধানমন্ত্রী বলেন না যে না নিজে খাবো না কাউকে খেতে দেব। আপনি এগরোল করতে করতে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন, অন্যরা পাট বুনে বিক্রি করবে, এটা চলতে পারে না। কি বলেছেন সুকান্ত, আর শুনবো। বরুণ নট্ট একসময় রীতিমতো সেলুনে চুল কাটতেন, তাতে কোনো ক্ষতি নেই, সম্মানের কাজ এটা একটা। কিন্তু সে এখন কত কোটি টাকার মালিক বলুন। আমার বক্তব্য একটাই, সব নাপিত ভাইরা, সব নরসুন্দররা যারা চুল কাটেন, তাদেরকে এই পদ্ধতিটা বলে দিক না, তাহলে পরে সবাই বড় লোক হয়ে যায়। আমার অন্য জায়গায় আপত্তি নেই, আমরা এরকম থাকলে আমাদের চলবে। কিন্তু তার মতো যারা সেলুন চালান, তাদেরকে সবাইকে যদি উনি পদ্ধতিটা বলে দেন যে কিভাবে ওখান থেকে এত বড় লোক হওয়া যায়, তাহলেই হয়ে যাবে। আমি বলে দিয়েছি, এগরোল মিনিস্টার, ওনার নামই তো এগরোল মিনিস্টার সুজিত বসু। দলকে নির্দেশ দিয়েছে উৎসব বন্ধ, উৎসব করলে পলিটিক্যাল সেন্স নষ্ট হবে, সামনেই ভোট ইলেকশন, কি বলবেন? তৃণমূলের পার্টিটাই তো গোটাটাই উৎসব, উৎসবেই তো পার্টিটা চলছে, আবার কি রুটের উৎসব, প্রধান পেটানো উৎসব। সেদিন দেখলাম আদিবাসী প্রধানকে, নিজের দলের প্রধানকে পিটিয়েছে, মুখে কালি লাগিয়েছে, মহিলা তাও আবার, তার মুখে কালি লাগিয়ে আদিবাসী প্রধান তাকে পেটাচ্ছে। কি বলবো আর, এখন তৃণমূল বাঁচাও অভিযান তৃণমূলকে শুরু করতে হবে।
কালকে 20 ঘন্টা তল্লাশি হয়েছে, রাত 1:30 পর্যন্ত তল্লাশি হয়েছে। এরপর ইডির তল্লাশির পরও কি কোনো পদক্ষেপ হবে? সেটা ইডি বলতে পারবে, সেটা আমি বলতে পারবো না কি তল্লাশি করেছে। না না, সেই জন্য তো আমরা ওনাদেরকে প্রস্তাব দিয়েছি, এক দেশ এক ভোট মেনে নিন না, তাহলে গোটা বছর ভোট থাকে না। লোকসভা ভোটের সাথে ভোট হয়ে যেত, তাহলে আর এখন ভোট থাকতো না। তা আমরা তো বলছি এক দেশ এক ভোট মেনে নিন, সেটাও মানবে না। তা আমাদের দেশে তো গোটা বছরই ভোট, কোন সময় ভোট থাকে না? 26-এ ভোট হবে, 29-এ আবার ভোট। তাহলে যদি 27-এ কিছু হয় বলবো ওই 29-এ ভোট আছে সেই জন্য করেছে। আবার তার মাঝে পঞ্চায়েত ভোট চলে আসবে, ধরো পঞ্চায়েত ভোট আছে তার জন্য করেছে। তো সবসময় তো ভোট হয়, মিউনিসিপ্যালিটির ভোট, পঞ্চায়েত ভোট। আমরা সেটা বলছি এক দেশ এক ভোটটা মেনে নিন, তাহলে আর ভোটের আগে হবে না। কিন্তু হবে তো বটে, চুরি যখন করেছো, চুরি কিন্তু চোর কিন্তু ধরা পড়বে। মোদিজি বলেছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা। আপনি এগরোল বিক্রি করতে করতে কোটি টাকার মালিক হয়ে যাবেন, আর অন্যরা গরিব মানুষ তারা পাট বুনে পাটের জিনিস তৈরি করে বিক্রি করে রোজগার করবে 2-4 হাজার টাকা। এটা তো চলতে পারে না দাদা। দুর্গাপুরে এক ডাক্তারি পড়ুয়ার ওপর শারীরিক নির্যাতনের ঘটনা নিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, আমরা শুনেছি যে ওড়িশার একটি ছাত্রী সে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে, সম্ভবত ওই মেডিকেল কলেজের বাইরে হয়েছে। সেক্ষেত্রে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠে। এই মেয়েটির বন্ধুদের সঙ্গে কলেজের বাইরে কোথাও গিয়েছিল, সেই সময় ঘটনাটি ঘটে। কি বলেছেন সুকান্ত, শুনবো। আমরাও খবর পেয়েছি একটি ছাত্রী যে উড়িষ্যার বাসিন্দা, তাকে শিকার হতে হয়েছে, এবং সেটা সম্ভবত ওই মেডিকেল কলেজের বাইরে হয়েছে। অর্থাৎ বাইরে হয়েছে মানে এটা কিন্তু পুরোটাই ল অ্যান্ড অর্ডারের উপর আরেকবার প্রশ্ন উঠে গেল। যদি ওই মেডিকেল কলেজের ভেতরে হতো তাহলে না এই প্রশ্নটা করা যেত যে মেডিকেল কলেজের অ্যাডমিনিস্ট্রেশনের গাফিলতি আছে, যা আছে। আমার কাছে যা খবর মিডিয়ার মাধ্যমে পেয়েছিলি, আমি জানি না এখন কি তার স্থিতি আছে, কিন্তু মেয়েটির সাথে হয়েছে, অর্থাৎ এবং সেটা মেয়েটি ছাত্রীটি মেডিকেল কলেজ থেকে বাইরে কোথাও গেছিল বন্ধুটির সাথে, সেখানে ঘটেছে। অতএব ল অ্যান্ড অর্ডারের প্রতি আরেকবার প্রশ্নচিহ্ন উঠে গেল। উত্তরবঙ্গে ত্রাণ বিলি করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়ে বর্তমানে হসপিটালে ভর্তি বিজেপি সাংসদ এবং আদিবাসী নেতা খগেন মুর্মু। আর অন্যদিকে আরেক আদিবাসী নেতা রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা তার বিমানবন্দরে কেক কেটে জন্মদিন পালন করছে। সুকান্তর কটাক্ষ, বীরবাহা একজন আদিবাসী নেত্রী হয়ে তার একটুও মানবিক হওয়া উচিত ছিল। ছোটবেলায় গল্প পড়েছিলেন বা শুনেছিলেন যে রাক্ষসের প্রাণ, পুকুরের মধ্যে একটা তাল গাছ আছে, সেই তাল গাছের মধ্যে ছোট কৌটো আছে, সেই কৌটোর মধ্যে একটি ভোমরা আছে, সেই ভোমরার মধ্যে রাক্ষসের প্রাণ থাকে। তো তৃণমূল কংগ্রেসের এই সরকারের প্রাণ বা সরকারের টিকে থাকার প্রাণটা ওরকম ভোমরার মধ্যে আছে। সেই ভোমরার নামটা হচ্ছে ভোটার লিস্ট। মৃত ভোটার, শিফটেড ভোটার, অর্থাৎ অন্য রাজ্যে চলে গেছে এরকম ভোটার। এবং সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।